জন্মদিনে জয়ার চমক ওটিটিতে আসছেন রায়হান রাফি, ফিরছেন নিশোতমা। ভারতে মুক্তি পেয়েছে তুফান। এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান 1 জুলাই তার জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিয়েছেন তিনি। প্রকাশ করেছেন নতুন সিনেমা ওসিডির ঝলক। সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করবেন জয়া আহসান। তার চরিত্রের নাম শ্বেতা। মূলত ওসিডি একটি সাইকোলজিক্যাল ড্রামা। এদিকে এখনও দেশের সিনেমা হলগুলোতে পুরোদমে চলছে রায়হান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত সিনেমা তুফান। এরই মধ্যেই নতুন কন্টেন্টে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত নির্মাতা রাফি। তবে সিনেমা নয়, এবার তিনি বানাবেন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। জানা গেছে এ বছরের শুরুতেই ব্ল্যাক মানি নিয়ে গল্প বাঁধেন রাফি। সিরিজটির শুটিং শুরু কবে হবে এবং কারা অভিনয় করবে জানতে চাইলে রাফি জানান, শুটিংয়ে নামতে দেরি আছে। বরাবরই তার সব কন্টেন্টে থাকে কাস্টিংয়ে চমক। এবারও হয়তো হবে না তার ব্যতিক্রম। এদিকে ভারতে মুক্তি পেয়েছে তুফান। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেকমহল সহ 47টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রচারে অংশ নিতে কলকাতায় গেছেন শাকিব। সেখানে সিনেমাটির প্রিমিয়ারে অংশ নেন তিনি। শাকিব মিমি ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন SVF এর পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফি। অন্যদিকে তমাকে নিয়েই বড় পর্দায় ফিরছেন নিশো। দুজনকে নিয়ে সুরঙ্গের পর ফের মাঠে নামছেন রায়হান রাফি। SVF ও আলফা এর ব্যানারে নির্মিতব্য সিনেমাটির নাম ওসিয়ত। জানা গেছে এ বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে সিনেমাটি সম্পর্কে এখনও প্রযোজনা সংস্থা কিংবা সংশ্লিষ্ট কারও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।